আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 33তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন এবং এসইও প্রবলেমের সলভিং এবং রিভিউ ক্লাস। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা লিড জেনারেশনের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা 1 মিনিটে রিভিউ করে নিব, আর এসইও যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আমরা একবার করে জেনে নিব, যেগুলো আমি আপনাদের একটু দেখাতে চাই। তো আমরা আজকের ক্লাস টপিকগুলো দেখার আগে আমরা কিছু বিষয়গুলো একটু আমরা পরীক্ষার ডেটটি আজকে ঠিক করেছি, সেটি আমরা একটু দেখে আসি। তো আমরা প্রথমে আগে জানি আমাদের ক্লাসের এক্সামটা কয় তারিখ। আমাদের ক্লাসের এক্সাম হলো, আমরা আমাদের এই মাসের মানে মে মাসের 29 তারিখ 2025 সালে কয়টার দিকে আমাদের ক্লাস টাইম, মানে ক্লাস টাইম 9টার দিকে, 9 PM। এই টাইমে কিন্তু আমাদের পরীক্ষাটি হবে। তো পরীক্ষাতে কি কি থাকবে না থাকবে এগুলো সব কিছু সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তো এগুলো সব কিছু জানার জন্য, আপনাদের ইজি ভাবে জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। এটি দেখার পরে আপনাদের যত সব কোশ্চেন এগুলো সব কিছু আপনাদের সলভ হয়ে যাবে। তো আপনাদের কোনো কিছু কোশ্চেন করার দরকার নেই, আগে আপনারা সম্পূর্ণ পিপিটি ফাইল দেখে নেন। এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করবেন, ঠিক আছে? তো আগে আমরা দেখি কি কি আমাদের থাকবে। তো আমাদের যারা কোশ্চেন রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, তো প্রথমে আমরা দেখি যে আমাদের ক্লাসটি আজকে কিরকম হয়। প্রথমেই বলে দিচ্ছি, যারা মিড টার্ম এক্সাম দিয়েছেন, মিড টার্ম যারা এক্সাম দিয়েছেন তাদের জন্য কিন্তু সেম টাইপ, ঠিক আছে? মিড টার্ম যারা এক্সাম দিয়েছেন সেম টাইপে কিন্তু আমাদের ফাইনাল এক্সামটি হবে। তো আমরা দেখি বিষয়টি কিরকম হয়। আমাদের সময় কতক্ষণ? আমাদের সময় হলো 2 ঘন্টা। পূর্ণমান হবে হলো 180 মিনিট। এবং পাশ মার্ক কত? পাশ মার্ক কিন্তু আমাদের 100। ঠিক আছে, আপনাদের সবার প্রথম কোশ্চেন গুলো হয় যে স্যার আমাদের কত সময় হবে। হবে হলো আমাদের টোটাল সময় হলো 2 ঘন্টা, পূর্ণমান হলো 180, এবং পাশ মার্ক কত? পাশ মার্ক হলো 100। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের কি কি টপিক থাকবে। টপিক হলো প্রথম থেকে শুরু করে সবগুলো কিন্তু আমাদের টপিক, যা যা পড়ানো হয়েছে, যা যা করানো হয়েছে। এবং আমাকে যদি একটু জিজ্ঞেস করেন স্যার আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো কি, অবশ্যই আমি যা যা হোমওয়ার্ক করিয়েছি সেগুলো সবগুলো করে আসবেন। এবং আমি ইম্পর্টেন্ট কথা যেগুলো ক্লাসে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাসে আমি কিন্তু নর্মালি অনেক কথা বলি, সব কথাগুলো আপনারা ইম্পর্টেন্স হিসাবে নিয়ে রাখবেন, ঠিক আছে? প্রথম ক্লাস থেকে শুরু করে আপনাদের সকল ক্লাসের বিষয়বস্তু ক্লাসে অন্তর্ভুক্ত থাকবে। ক্লাস পরীক্ষা আগের মতো গুগল ফর্মের মধ্যে হবে, এবং আমরা গত ক্লাস আগের বার যেভাবে পরীক্ষাগুলো দিয়েছিলাম সেম টাইপের কিন্তু হবে। তো বেশিরভাগ প্রশ্নই আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো হবে, এবং কিছু কিছু কোশ্চেন আগের মতোই আমাদের রিটেন কোশ্চেনের মতো আর কি হবে, যেগুলো আমাদের পরীক্ষা শেষে যোগ করা হবে। এইটুকু কি আমাদের মনে আছে সবার? একটু আমাকে বলবেন এই কথাটা কি আমাদের মনে আছে নাকি নেই? ওকে, আমাদের সাবিনা আপু, ইকরানাল ভাইয়া, এদের কিন্তু মনে আছে। ওকে, ভেরি গুড, আমাদের সবার মনে আছে যে আমাদের ছোট প্রশ্নের মার্কস জমা হয় না পরবর্তীতে। আমি এই, ওকে, আমাদের আতিক হাসান ভাইয়ার কথা মনে নেই। আমাদের যে ছোট প্রশ্ন যেগুলো থাকবে গুগল ফর্মে, এগুলো দেখ, নাম্বার যোগ করা যায় না। নাম্বার, আপনি যে রেজাল্টটি দিবেন, যে লেখাটি লিখবেন সেটি গুগল ফর্মে লেখা যায় না। বা আপনি যেটি দিবেন, মনে করেন আমি এখানে লিখেছি যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, হোয়াট ইজ আতিক ভাইয়ার ফেভারিট কালার।
ঠিক আছে? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? তো আমি কি জানি আপনার ফেভারিট কালার কি? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ফেভারিট কালার, তো আমার ফেভারিট কালার তো ব্লু। ঠিক আছে, এখন আতিক ভাইয়ের তো, আমি এখানে ব্লু যদি সেট করে দিই আর আপনি যদি এখানে রেড দেন, তাহলে কি হবে? তাহলে ও কিন্তু ক্রস দিয়ে রাখবে, তাই না? তাহলে তো আপনার ভুল হয়ে আপনার এখানে টোটাল মার্কসের মধ্যে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তার এই কারণে আমি এইখানে কোনো রকম কিছুই দিই না, এই জায়গায় আমি ব্ল্যাঙ্ক দিয়ে রাখি। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এই কারণে আপনাদের পরীক্ষার নম্বর এখানে অলওয়েজ কি থাকবে? আপনাদের এই জায়গায় অলওয়েজ ক্রস হবে এবং আপনাদের কোনো নাম্বার এখানে যোগ হবে না। ক্লিয়ার হয়েছি ভাইয়া, আতিক ভাইয়া? আপনারা এখানে যদি কোনো কোশ্চেন পান, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তাহলে এখানে কোনো রকম আনসার হবে না। এখানে আমরা যা দিব তাই কিন্তু আপনার পরবর্তীতে আমি দেখে আপনাকে আনসার দিয়ে দিব। আরো যদি আনসার চান, মনে করেন আপনাদের রিলেটেড আমি বললাম যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসইও, ঠিক আছে? তো আপনারা লিখলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখলেন। And অনেকে কিন্তু এভাবে লিখতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এরকম করে লিখতে পারে না সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে? আবার কিন্তু অনেকে এভাবে লিখতে পারে সার্চ, এভাবে লিখতে পারে না? একটা বড় হাতের একটা ছোট হাতের। আতিক ভাইয়া লিখতে পারে না? আমি যদি আনসারে শুধুমাত্র উপরেরটা দেই, গুগল কিন্তু এটাকে রাইট বলবে, অন্য সবগুলাকে ভুল বলবে। আমরা কি বুঝতে পেরেছি আতিক ভাইয়া? তাহলে কি আমার এভাবে দেওয়া ঠিক? তা আমার সবচেয়ে বড় বড় এবং বেটার কাজ কি? এই জায়গাটা ফাঁকা রাখা। ক্লিয়ার হয়েছি আমি? আশা করি ভাইয়াকে বুঝাতে পেরেছি। তাহলে আমাদের রিটেন কোশ্চেনের মার্ক যোগ হবে, আমাদের এখন যোগ হবে না, পরবর্তীতে আমি খাতাটি দেখে আপনাদের মার্কসটি যোগ করে দিব। আতিক ভাইয়া তাহলে ক্লিয়ার হয়েছি? ইয়ামিন আপু ক্লিয়ার হয়েছি? আমাদের ইয়ামিন আপু, আশা করি ক্লিয়ার হয়েছি। চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করবেন না, ঠিক আছে? আপনাদের চ্যাট জিপিটি ব্যবহার করা নিয়ম কিন্তু আমি দেখিয়েছি। অনেকে কিন্তু ব্যবহার ঠিকমতো করতে পারেন না। মনে করেন আপনি যখন কিছু দিবেন, চ্যাট জিপিটি কিন্তু বুঝাতে হবে যে আপনি কি করছেন, ওকে দেখাতে হবে যে আপনি কি দেখছেন। এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, বুঝিয়েছি। এটা কি আমরা বুঝতে পেরেছি? যদি আপনি র্যান্ডম জিনিস ওকে বলেন, ও কিন্তু বুঝতে পারবে না। তো চ্যাট জিপিটি ইউজ করলে অলওয়েজ বুদ্ধিমানের মতো ইউজ করবেন, ঠিক আছে? ওকে বুদ্ধিমানের মতো ইউজ করবেন, না হলে ব্যবহার করবেন না। আমরা বিষয়টি ক্লিয়ার? ও আপনাকে যা কপি করে দিবে, এইটি যদি ডাইরেক্ট কপি পেস্ট করেন, তাহলে কিন্তু আপনার মার্কস আমি কেটে দিব। ঠিক আছে? এটি 5 মার্ক কাটি, 2 মার্ক কাটি, 1 মার্ক কাটি, অবশ্যই কিন্তু মার্কস কাটবো যদি আমি দেখি আপনারা ঠিক মতো দেননি। কারণ অনেকেই স্টুডেন্ট আমি দেখি, ও আউল ফাউল কথা লেখে, সরি আমার ওয়ার্ডটা ঠিক হয়নি, ও খারাপ কথা লেখে বা যা ইচ্ছা তা লেখে, সেটি কিন্তু আমরা সেটি কপি করে দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা ওকে বুঝাবো আমরা চোখে কি দেখছি। ঠিক আছে, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমরা তাহলে দেখে বুঝে তারপরে ওর কাছ থেকে বিষয়টি নিব। আমরা চ্যাট জিপিটিকে ডাক্তার মনে করব না, ওকে আমাদের থেকে বুদ্ধিমান মনে করব না। বিষয়টি ক্লিয়ার আমরা সবাই? ও কিন্তু আমাদের থেকে বুদ্ধিমান না। ক্লিয়ার? আশা করি আমি ক্লিয়ার। পরীক্ষার পরে আপনারা ভিউ রেজাল্টস ক্লিক করে পরীক্ষার স্কোর দেখতে পারবেন এবং রিটেন কোশ্চেনের মার্ক পরবর্তীতে যোগ করে দেওয়া হবে। তো আপনারা যদি আনসার না পান, বারবার আমার মেসেঞ্জারে অথবা আমাদের গ্রুপে অথবা কমেন্টের মধ্যে স্যার এখানে যোগ করা কেন হয়নি, এগুলো কমেন্ট করবেন না, বিষয়টি দেখতে খারাপ লাগে। ঠিক আছে? এই কাজটি কিন্তু করবেন না, আশা করি। কারণ কোশ্চেনগুলো লিক করলে ভালো লাগে না, ঠিক আছে? তো আমরা ট্রাই করব এই কাজটি আমরা যাতে না করি। তো আশা করি আমাদের আগেরগুলোর মতোই সবই আছে। এবং পাস মার্ক আমরা জেনেছি, পাস মার্ক হলো 100, ঠিক আছে?
পাশ মার্ক কত? পাশ মার্ক হলো 100। টপিক হলো 1 মার্ক হলো আমরা দেখব যেগুলো ইজি এমসিকিউ, সেগুলো হলো 1 মার্ক। জি। তো 2 মার্ক হলো মিডিয়াম কোশ্চেন, এবং 5 মার্ক হলো একটু হার্ড কোশ্চেন, যেগুলো আপনার একটু চিন্তা করতে হবে। এগুলো আমি খুবই কম দিয়েছি। 5 মার্ক যেগুলো ওগুলা একটু হার্ড কোশ্চেন, আর যেগুলো 10 মার্ক প্লাস এগুলো রিটেন কোশ্চেন। ঠিক আছে, যেগুলো আপনার রিটেন কোশ্চেন সেগুলো হলো আপনার যেগুলো রিটেন কোশ্চেন। আর আপনার যদি মনে হয় যে আপনি ইংরেজি পারেন না, আপনারা গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। খুবই ইজি পরীক্ষা, 70টা বা 71টা মতো কোশ্চেন আছে, ইজিলি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। রোল নম্বর যদি ভুল দেন তাহলে আপনাদের এক্সাম বাতিল হয়ে যাবে, ফেল করবেন। যদি আপনার এ, ভুল দেন, আমি আবারও বলছি, এটি যেহেতু শর্ট কোশ্চেন আকারে থাকে, তাহলে এটি কি ক্রস হবে নাকি রাইট হবে? যদি সঠিক দেন, যেহেতু এটি শর্ট কোশ্চেন আকারে থাকে, এটি কি রাইট হবে না ক্রস হবে? সবাই একটু লেখেন। এটি যদি কারেক্ট লেখেন, এটি কি রাইট হবে না ক্রস হবে? এটি নর্মালি এটি শর্ট কোশ্চেন আকারে থাকে। ঠিক আছে, তো যদি ওকে, ভেরি গুড, ইকরারুল ভাইয়া বুঝতে পেরেছে এবং সাবিনা আপু বুঝতে পেরেছে, এটি কিন্তু আপনাদের ক্রস আসবে। ঠিক আছে, তো ক্রস আসলে আপনারা ভয় পাবেন না। অবশ্যই যদি ঠিক দিয়ে থাকেন তাহলে আপনাদের সুন্দর মতো আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই আপনাদের ঠিক মতো রোল নাম্বারটি দিবেন। যদি ভুল দেন বা অন্যজনেরটা দেন বা ডবল দেন, তাহলে কিন্তু আপনাদের আমি ফেল করিয়ে দিব। ঠিক আছে, সেটা যদি আপনারা 200-তে 200, 150-তে 150 পান, তাও কিন্তু আপনাদের আমি ভুল করে দিব। ঠিক আছে, তারপরে হলো একাধিকবার সাবমিট করলে আপনারা ফেল করবেন। 100 মার্কের নিচে পেলে আপনাদের আমি ফেল করিয়ে দিব। ঠিক আছে, আমি ট্রাই করব আপনারা যাতে পাশ করেন। তো তারপরও আমি, যদি পাশ করার সব থেকে বেটার ওয়ে হলো দুটো কোশ্চেন আনসার করা, মানে যে কয়টি রিটেন কোশ্চেন দিব সবগুলো আপনারা আনসার করবেন। ঠিক আছে, যে কয়টি আনসার দিব সবগুলো রিটেন কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো কিন্তু আনসার করবেন। ঠিক আছে, সবগুলো রিটেন কোশ্চেনগুলো যদি আনসার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইজিলি 100 মার্কের উপরে পেয়ে যাবেন। ক্লিয়ার? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করেছি। 2 ঘন্টার বেশি সময় নিলেও কিন্তু আপনাদের ফেল করবেন। ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট টাইম কি, লাস্ট টাইম কিন্তু আমাদের 11টা। তাহলে 11টার উপরে যারা পরীক্ষা দিবেন তারা কি করবেন? তারা কিন্তু অটো ফেল। ক্লিয়ার? এবং আমি বলে রাখি আপনাদের কিন্তু এখন কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, যদি একটু স্লো হন তাহলে কিন্তু লাগবে। ওকে, তো আপনারা যদি 2 ঘন্টার বেশি টাইম নেন তাহলে কিন্তু সময় লাগবে। তো আমরা তাহলে বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা তাহলে বুঝলাম যে আমাদের এক্সামটি কখন, এটা আমরা দেখলাম। এক্সামটি হলো আমাদের ক্লাস টাইমে হলো 9 PM, হলো রাত্রেবেলা, 29 তারিখ ক্লাস 9 PM। যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আমরা ঠিক টাইমে ক্লাসে চলে আসব। এবং এর আগে কিন্তু আমাদের কোনো রকম কোনো আম, এর আগে কিন্তু আমরা কোনো পোস্ট পাবো না। এবং ঠিক আমাদের আগের টাইমের মতো ঠিক 9টার দিকে আমরা কিন্তু পোস্ট পেয়ে যাব যে আমাদের পরীক্ষা হবে। ওকে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। এখন আপনাদের একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, কি প্রশ্ন থাকতে পারে? যে স্যার, আমরা যে এত কিছু যে আমরা দেখলাম যে গুগল ফর্মে মাল্টিপল চয়েস হয়, এটাও তো আমরা জানলাম যে আমরা রিটেন কোশ্চেন গুলো অ্যাড হয় না, সেটা আমরা বুঝলাম। তো আমরা তো অলরেডি অনেকে জানি না যে গুগল ফর্মে কিভাবে এটা কোশ্চেন করা যায়, বা গুগল ফর্মে লিড জেনারেশনের ফর্ম কিভাবে করা যায়। আমরা কি অনেকে জানি? আমাদের মধ্যে কে কে জানে একটু বলেন তো, গুগল ফর্মে কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়? সবাই কি জানি গুগল ফর্মে কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়? ইকরাম ভাইয়া বলেছেন জানি না, সুমন ভাইয়া জানেন, বাকিরা জানেন? একটি সুন্দর ফর্ম তৈরি করে এটাকে একটি কোশ্চেন এন্ড আনসার করা যায়, এটা কি সবাই জানি?
বেশিরভাগই জানি না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটি আজকে কিভাবে করা যায় সেটা আমরা একটু জেনে আসি। ঠিক আছে, এটা দিয়ে আমরা ক্লাসটি শুরু করি। 1 মিনিট ওয়েট করেন, আমরা একটু, ওকে। আমরা এখান থেকে আমাদের এখান থেকে আমরা একটি, এই যে আমরা 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটস থেকে আমরা ক্লিক করব। এই জায়গা থেকে আমরা গুগল ফর্ম যে আছে, ফর্মে আমরা ক্লিক করব। এখানে না কি করে আমরা, আমাদের আরেকটি আছে সেখানে আমরা যাই। এখানে আমার আগের ফর্মগুলো আছে, সেখানে আমরা গেলাম। এখান থেকে আমরা কিছু একটি ফর্ম নতুন বানাতে পারবো। তো এখান থেকে যখন আমরা যাব, আমাদের কিন্তু এরকমই অবস্থা থাকবে, নো ফর্ম ইয়েট। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারি, অথবা আমাদের যদি এই উপরের অংশটা না থাকে, উপরের অংশ যদি আমাদের না থাকে, আমার মাউস দেখছেন এই ডান পাশে একটি প্লাস সাইন থাকবে। কি সাইন থাকবে? এটি প্লাস সাইন থাকবে। তো প্লাস সাইন ক্লিক করে আমরা কিন্তু একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারি। ঠিক আছে। আর যদি আপনারা অলরেডি টেমপ্লেট নিতে চান, যেমন ব্ল্যাঙ্ক কন্ট্যাক্ট ইনফরমেশন, আরএসভিপি, পার্টি ইনভাইট, টি শার্ট সাইন আপ, এরকম কিন্তু অলরেডি করা আছে, ক্লিক করলেই চলে আসবে। তো আমরা একটি ব্ল্যাঙ্ক ফর্ম নেই। প্রথমে এই ব্ল্যাঙ্ক ফর্মে একটি নাম দেই, যেরকম LDM 85 গুগল ফর্ম, টেস্ট ফর্ম। তাহলে আমরা নাম দিয়ে দিলাম গুগল 85, LDM 85 টেস্ট ফর্ম। তো আমরা আজকে জানবো কিভাবে একটি ফর্ম করা যায়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি ফর্ম আছে, আমরা এটা কেটে দিই। কাটার জন্য আমাদের এখানে অলরেডি অপশন আছে। অপশন, এই যে এখানে ডিলেট অপশন দেখছি, এটা দিলেই কেটে যাবে। তো আমরা এখানে ডেসক্রিপশন লিখে দিই, দিস ইজ এ টেস্ট ফর্ম। ইয়ামিন আপু বলছেন কোথায় পাবো? আমরা এই নতুন ট্যাব নিয়েও আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। 9 ডটস পাচ্ছি আপু, 9 ডটস। ইয়ামিন আপু, 9 ডটস থেকে আমরা এই যে ফর্ম পাবো, দেখতে পাচ্ছি আপু। ফর্ম ক্লিয়ার? আমাদের ইয়ামিন আপু পেয়েছি, আশা করি আমরা পেয়েছি। এই যে ইয়ামিন, ঠিক আছে, ক্লিয়ার। এই যে ফর্ম। ওকে, ওকে। আমরা এখানে দিস ইজ এ টেস্ট ফর্ম, এখানে আমরা পাবো বারবার 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 বারবার। তো যেটা বলছিলাম, এটা টেস্ট ফর্ম আমরা দিলাম। তো আমরা একটা একটা করে বিষয়গুলো দেখি, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে মাল্টিপল কোশ্চেন, আমরা এখানে শর্ট কোশ্চেন আমরা দিই। মনে করেন আমরা একটা শর্ট কোশ্চেন দিলাম, এখানে আমরা কি দিতে পারি? আমরা এখানে দিতে পারি ইয়োর নেম বা নেম। নেম দিলাম, এখানে ফার্স্ট নেম দিতে পারি, লাস্ট নেম দিতে পারি। আমরা এটাকে বোল্ড করতে পারি, আমরা এখানে ইটালিক দিতে পারি, আমরা এখানে আন্ডারস্কোর দিতে পারি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেভাবেই চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা যেভাবে দিব সেভাবে কিন্তু চেঞ্জ হবে। এখানে নেম দিলে আপনারা নেম দিবেন। আমরা এরপরে আরেকটি অপশন নেই, এটা শর্ট কোশ্চেন। আমরা এরপরে যদি আমরা দেই, এটা প্যারাগ্রাফ দিতে পারি। প্যারাগ্রাফে আমরা কি দিতে পারি? আমরা এই জায়গায় আপনাদের অ্যাড্রেস চাইতে পারি, এরকম হয় না? এটি ফর্মের মধ্যে যে নেমের পরে অ্যাড্রেস চাই, অ্যাড্রেসটা কিন্তু একটু বেশি হয়, লং অ্যাড্রেস, লং টেক্সট। তাহলে কি হলো, আমরা নেম চাইলাম আর অ্যাড্রেস চাইলাম। এরপরে নেক্সট একটি দেই, নেক্সটের মধ্যে আমরা দিতে পারি মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের মধ্যে আমরা কি দিতে পারি? যেমন মনে করেন যে জেন্ডার, ঠিক আছে, ইয়োর জেন্ডার। প্রায় আমরা এরকম দেখি না? আমরা যে কোনো একটি ফর্মের মধ্যে আপনার কিন্তু সেরকম টাইপেরই কোশ্চেন আর কি জিজ্ঞেস করে।
তো আমরা এখানে কি দিতে পারি? মনে করেন যে আমরা দিলাম মেল। যেহেতু এরকম আসছে, তাহলে এখানে কি আসবে? দেখেন, ক্লিক করতেই লিখে চলে আসছে যে ফিমেল। তাহলে থার্ডটা কি আসতে পারে? আমরা কি জানি? প্রিফার নট টু সে। যে আমরা নাই বললাম, যে নেক্সট কি আসতে পারে সেটি কিন্তু সেভাবে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেভাবে আমরা চাই সেভাবে কিন্তু আসলো। তো এটা কিন্তু আমাদের গুগলে অলরেডি আগে থেকে ইনপুট করা থাকে, তাই কিন্তু জেন্ডার লিখলে এভাবে আসবে। তাহলে আমরা তিনটা দিলাম। চতুর্থ কিন্তু নর্মালি এখনো জেন্ডার আসেনি। আরো অনেক টাইপের জেন্ডার আছে আমরা জানি, সেগুলো আমরা নাই দিলাম। ঠিক আছে। তো আমরা আপাতত তিনটেই জানি, যে মেল, ফিমেল এবং প্রিফার নট টু সে। তো আমরা এই তিনটেই জানি। আরো অনেক টাইপের জেন্ডার নতুন নতুন এসেছে, সেগুলো আমরা নাই দিলাম। তো আমরা এখন নতুন একটি গেলাম। তো সেখানে আমরা মাল্টিপল চয়েসের পরে চেক বক্স দিতে পারি। চেক বক্সে আমরা কি দিতে পারি? যে হোয়াট টাইপ অফ আইডি ইউ হ্যাভ। গভর্নমেন্ট আইডি ইউ হ্যাভ। তো আমরা এটা দিতে পারি। তাহলে প্রথমে আমরা দিলাম ডিআইও, ন্যাশনাল আইডি। তারপর আমরা দিলাম পাসপোর্ট। তারপর আমরা দিলাম ড্রাইভিং লাইসেন্স। বলেন তো, আমরা এটা চেক বক্স কেন ব্যবহার করলাম? এটা কি আমরা জানি? এখানে আমি মাল্টিপল কোশ্চেন ইউজ না করে আমরা ন্যাশনাল আইডিতে কেন চেক বক্স ইউজ করি? জি আপু। এর কারণ একটা মানুষের তিনটাই কিন্তু থাকতে পারে, তাই না? একটা মানুষের তিনটা থাকতে পারে না সাবিনা আপু? একটা মানুষের তিনটাই কিন্তু থাকতে পারে। এই জন্যই আমরা চেক বক্সটি ব্যবহার করি। তাহলে আমরা চেক বক্সটি কখন ব্যবহার করব? যখন আমরা একাধিক টাইপের মাল্টিপল সিলেকশন ইউজ করতে চাই। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম চেক বক্সটি আমরা কখন ব্যবহার করব। তাহলে আমরা আরেকটি ব্যবহার করি। চেক বক্স ব্যবহার করে আমরা এটা ড্রপ ডাউন ব্যবহার করতে পারি। তা ড্রপ ডাউন দিয়ে আমরা কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি আমরা একজন ইউজারকে? আমার যেমন অনেক স্টুডেন্ট বাইরের দেশ থেকেও কিন্তু আমাদের ক্লাসে আসে, তারা আমরা বলতে পারি আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। তো আমরা এখানে দিলাম ইনসাইড বাংলাদেশ। আরেকটা দিতে পারি আউটসাইড বাংলাদেশ। তো এখানে আমরা ড্রপ ডাউন মানে বুঝতে পেরেছি, যেখান থেকে আমাদের একটি ড্রপ ডাউনের মতো আসবে, যেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। এটাও তাহলে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে ড্রপ ডাউনটি আমরা কেন এখানে মাল্টিপল সিলেকশন করলাম না? তারপরে এখানে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারতাম, কিন্তু এখানে আমাদের ড্রপ ডাউনটি এভাবেই কিন্তু ভালো লাগবে দেখতে। তারপর আমরা আরেকটি সিলেক্ট করি। মাল্টিপলের পরে আমরা দেখতে পাচ্ছি ফাইল আপলোড। তো ফাইল আপলোডটি নর্মালি আমরা কি দিতে পারি? ফাইল আপলোডে আমরা নর্মালি দেখি যে নিজেদের ছবি আপলোড করতে বলে, তাই না? নিজেদের ছবি। তো নিজেদের ছবি যখন দিতে হবে, বা আপনি যদি কোনো ইউজারের কাছে চান, তাহলে অবশ্যই আপনার গুগলের কানেকশন কিন্তু দিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কিভাবে আপলোডটি নিতে হয়। তো এটা আমরা রেখে দিলাম। না, আমরা রাখবো না। তাহলে আমাদের দিতে হবে যে গুগলের অ্যাড্রেসটি আর কি দিতে হবে। এটা আমি আপাতত অফ করে দিলাম। তো আমাদের এটি কিন্তু কমপ্লিট হলো। এখানে একটা বেশি বেড়ে গেছে, আমরা ডিলিট করে দেই। তারপরে আমরা মাল্টিপল কোশ্চেন দেওয়ার পরে ফাইল আপলোড দেওয়ার পরে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল কি আমরা জানি কি হতে পারে? আমরা প্রায় কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে একটি রেটিং দেখতে পারি, পাই না?
এবং অনেক সময় একটি রেটিং দেখি যে 1 থেকে 5 পর্যন্ত রেটিং দেন, দেখি না, এরকম একটা স্কেল দিয়ে রাখে। এটা তারা কই থেকে দেয়? তারা কি নিজেরা এঁকে দেয়? তারা এঁকে দেয় না, তারা এখান থেকে দেয়। ডু ইউ লাইক আওয়ার সার্ভিস? এখানে আমরা দুটো জিনিস দিতে পারি। প্রথমে দিলাম হলো হেটেড ইট, ঠিক আছে। আর প্রথমে দিলাম লাভড ইট, ঠিক আছে, যে আমরা ভালো লেগেছে। আরেকটা হলো 5 হলো ভালো, খারাপ লেগেছে। এটি দিয়ে যখন আমরা পরেরটাতে যাব, তখন দেখতে পেরেছি, দেখেন, আমাদের এভাবে করে কিন্তু আমরা একটি লিনিয়ার স্কেল দিতে পারি। তারপর লিনিয়ার স্কেল দেওয়ার পরে আমরা রেটিং, রেটিংও আমরা সেম ভাবে দিতে পারি। ধরেন রেটাস, রেট আওয়ার সার্ভিস, এটুকু লিখলেই হবে, এখানে আর কিছু করা লাগে না, এটুকু লিখলেই হয়। তো এখানে রেট আওয়ার সার্ভিস দিলে সে আর কি যেভাবে সার্ভিস দিতে চায়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস গ্রিড। আমরা কি সবাই মাল্টিপল চয়েস গ্রিড সম্পর্কে জানি? একটু বলেন আমাকে, এটা আসলে কি জিনিস আমরা কি সবাই জানি? জিজ্ঞেস করি সবাইকে। তারিকুল ভাইয়া জানেন, বাকিরা নর্মালি আর কি জানেন না, এটা নর্মালি ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখি আসলে এটা কি। এটি দুইটা র এর সাথে অনেকগুলো কলাম মিলানো হয়, ঠিক আছে, মিলান্তির মতো। তো বিষয়টি কি আমরা যদি দেখি, আমরা মাল্টিপল চয়েস গ্রিডে একটু ক্লিক করি। ক্লিক করে দেখছি র আর কলাম এখানে সেট করা আছে। তো আমরা একটি কোশ্চেন আর কি দিই, যেমন মনে করি যে রেট, এটা নর্মাল, যে কোনো একটি কোশ্চেন দিই, রেট ইওর আর্গিউ লেভেল, এটা আমরা কোশ্চেন দিলাম। তো আমরা র এর মধ্যে দিলাম যে, ধরেন আই এনজয় রিডিং। আর এখানে আমরা আরেকটি র এর মধ্যে দিলাম যে, ধরেন আই এনজয় ট্রেন। এটা আমরা র এর মধ্যে দিলাম। আর কলমের মধ্যে দিলাম, ধরেন আই স্ট্রংলি ডিসএগ্রি। তারপর আমরা এখানে দিলাম ডিসএগ্রি, বানান ভুল হয়েছে, ডিসএগ্রি। তারপরে দিলাম নিউট্রাল। এরকম দেখেছি না, এরকম আছে অনেক জায়গায়, কিন্তু খুবই কম জায়গায়, এরকম আমরা আগে অনেক সময় দেখতাম। তারপর হলো এগ্রি। তারপরে হলো স্ট্রংলি এগ্রি। আমরা দেখেছি বিষয়টি। আমরা যদি এখন অন্য জায়গায় যাই, তাহলে দেখেন বিষয়টি আর কি এরকম করে আসে। আমরা এরকম দেখেছি, এখন আর কি এরকম ইউজ করা হয় না, কিন্তু এরকম কিন্তু আগে অনেক জায়গায় ব্যবহার হতো। যে আপনার এরকম আর্গুমেন্ট লেভেল আর কি করেন, যে আপনি এনজয় রিডিং করেন, ঠিক আছে। তো এরকম যদি আপনি দিতে চান, হ্যাঁ, সার্ভের জন্য আর কি, এগুলো আর কি ইউজ খুবই কম করা যায়, কিন্তু আপনি ইউজ চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন যদি আমরা তো এখানে বৃত্ত ভরাট দিয়েছি, আপনি যদি চেক বক্স করতে চান তাহলে কি করবেন? ঠিক আছে, চেক বক্স করতে চাইলে জাস্ট চেক বক্স ব্যবহার করবেন, ঠিক আছে। চেক বক্স গ্রিড, দেখতে পেরেছেন, খুবই ইজি, তাই না? তো চেক বক্স গ্রিড ব্যবহার করলে বিষয়টি সেম জিনিস, জাস্ট চেক বক্স। তাহলে আমরা সেটাও বুঝতে পারলাম। যদি দিতে চাই আমরা এখানে করে দিতে পারি।
এনজয় রিডিং, এনজয় টেন, জাস্ট টাইম লাগবে আর কি এই। নিউট্রাল, এগ্রি। তো আমরা তাহলে বুঝতে পারলাম, এটুকুই নর্মালি দেখতে পাচ্ছি, এরকমই আর কি থাকে। আগেরটা হলো আপনার বৃত্ত ভরাট দিয়ে, আর এটা হলো চেক বক্স। ঠিক আছে, আমি বলছি আবার, সমস্যা নেই। আরেকটি হলো আমাদের যে ডেট দিতে চাই, ডেট। আরেকটি হলো আমাদের ডেটটা আমাদের দরকার নেই, আর এটি হলো আমাদের যদি আমরা এখানে টাইম দিতে চাই, টাইমও আমরা করতে পারি। ঠিক আছে, তো এটি হলো নর্মালি আমরা যদি করতে চাই এটি ফর্ম, তাহলে আমরা এখানে করতে পারি। তো এখন হলো আমরা কিভাবে ফর্ম করতে পারি, এটা আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। এখন যদি আমরা মনে করি এই ফর্মটাকে আমরা আগে দেখি, দেখে নেই, তারপর আমরা পরেরটায় যাই। এটা আমরা কিভাবে দেখতে পারি আমরা জানি। আমরা যদি এখান থেকে আগে প্রথমে পাবলিশ করতে হবে, পাবলিশ করে নেই, পাবলিশ করে দিলাম। এরপরে এটাকে যখন আমরা এভাবে করে শর্ট এন্ড ইউআরএল দিয়ে কপি করব, তাহলে যে কেউ এটা দেখতে পারবে। তো এটা কি আমরা দেখতে পেরেছি? দেখেন আমরা কিন্তু যা যা করেছি সবে কিন্তু আমরা এখানে করতে পারবো, তাই না? তাহলে আমরা গুগল ফর্ম দিয়ে আমরা যদি চাই আমরা কি সবাই লিড জেনারেশন করতে পারবো। যদি চাই একটা লিড জেনারেশন ফর্মও কিন্তু আমরা বানাতে পারবো, তাই না? এটা তাহলে আমরা ক্লিয়ার। আমরা যদি চাই এখন কিন্তু লিড জেনারেশন ফর্ম আমরা সবাই বানাতে পারবো। আমরা কি সবাই বানাতে পারবো? ইয়েস বা নো? আমরা কিন্তু এটা বানাতে পারি। ফরম্যাট কেমন হবে, এই যে আমরা দেখেছি, নেম, অ্যাড্রেস, আপনার জেন্ডার, টাইপস অফ আইডি, আপনার যার জন্য করবেন সে কি কি চায়, ইমেল চাইতে পারেন, মোবাইল নাম্বার চাইতে পারেন। সাবিনা আপু যেভাবে আর কি চাইবেন সেভাবে সে পূরণ করে দিবে। আর অবশ্যই দেখা যাবে যে তার যেটা আর কি আসবে, এটা দেওয়ার পরে সবগুলো কিন্তু রেসপন্সে জমা হবে। ঠিক আছে সাবিনা আপু, যা যা দিবেন কোথায় জমা হবে? এই রেসপন্সে। ঠিক আছে আপু, তো আমরা এটা বুঝতে পারলাম। যদি আপনারা চান আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কেউ যদি পূরণ করতে চান এখানে দিতে পারেন। দিয়ে দিব? দেখতে চান? যদি দেখতে চান দিতে পারি, আর যদি না চান তাহলে দিব না, দরকার নেই। তো এখন হলো আমরা যদি মনে করেন যে এখন আমাদের কি করব, এখন কথা হলো আমরা এটাকে যদি এটি কোশ্চেনের আনসার করতে চাই তাহলে আমরা কি করতে পারি। আপনাদের কি কোশ্চেন আছে এটা? এটাকে মনে করেন এটি কোশ্চেন অ্যান্ড আনসারের রূপে আমরা করতে চাই, যাতে এটাকে আমরা যদি এটি পরীক্ষা হিসাবে নিতে চাই তাহলে কি করতে পারি। আপনাদের ইচ্ছা আছে না জানার? আমরা একটা কোশ্চেন পেপার রেডি করব, সবার ইন্টারেস্ট আছে? আমরা একটা পরীক্ষা বানিয়ে ফেলি এটাকে, বা এটাকে আমরা একটি কোশ্চেন পেপার বানিয়ে ফেলি। তার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি এখানে মেক এ কুইজ, সবাই দেখতে পাচ্ছি। এখানে আমি মেক এ কুইজকে রেডি করে দিব, এবং ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন এটাকে আমার অন করে রাখতে হবে। এই কারণেই আমরা সাবমিট করার পরে একটি অপশন আছে যে ভিউ রেজাল্ট, এটি যদি অফ করে দেন তাহলে কিন্তু ভিউ রেজাল্ট আসবে না। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার কেন ভিউ রেজাল্ট আসে। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়েছি কেন ভিউ রেজাল্ট আসে। এরপরে
আমরা এখন দেখি কেন আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আনসার গুলো দেই না। আমরা যদি এখানে দেখি, এখানে আনসার কি দেওয়া যায়, তাই না? শর্ট কোশ্চেনের মধ্যে আনসার কি দেওয়া যায়, কিন্তু আনসার কি কিন্তু দেওয়া যাচ্ছে? আনসার কি কিন্তু দেওয়া যাচ্ছে না। এখানে কি দেওয়া যাচ্ছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শুধু ফিডব্যাক দেওয়া যায়। দেখেছি আমরা। আমরা এখানে মার্কস দিতে পারবো। মনে করি আমরা 5 মার্ক দিলাম। এখানে আমরা কিছু আনসার দিতে পারি। যেমন মনে করেন আমি নামের আনসার দিলাম সাবিনা, আপুর নাম দিলাম, তারপরে এখানে আমাদের মুরাদি ভাইয়ের নাম দিলাম। এর মানে তাহলে কি হলো, নেমের মধ্যে অন্য কেউ এই দুটো নাম যদি না দেয়, তাহলে কিন্তু এটি ভুল হবে। এবং আমাদের গুগল কিন্তু কেস সেনসিটিভ। কি? কেস সেনসিটিভ। তার মানে কেউ যদি সাবিনার নাম সবগুলো স্মল লেটার দেয়, কি হবে? এটি কিন্তু ভুল ধরবে। আমরা ক্লিয়ার? তো এই কারণে আমরা কি করি, এখানে সম্পূর্ণ আমরা ফাঁকা রাখি। ক্লিয়ার হয়েছি? এবং আমরা এখানে এটি ফিডব্যাক দিতে পারি। তো এই কারণে আমার সবগুলো কোশ্চেনের মধ্যে ফিডব্যাক থাকে, তাই না? আমরা কি সবাই দেখেছি না, সবগুলো কোশ্চেনের মধ্যে একটি করে ফিডব্যাক থাকে, যে আপনার স্যার কোশ্চেন গুলো পরবর্তীতে দেখবে। সবাই পেয়েছেন, সাবিনা আপু যেমন পেয়েছে মিড টার্ম এক্সামে। আমার সবগুলো কোশ্চেনের মধ্যে একটি করে ফিডব্যাক থাকে, যে আপনার স্যার যদি কোশ্চেনটি সম্পূর্ণ সঠিক হয়, আপনার রেজাল্ট আর কি দিয়ে দিবে। তো আমরা দেখেছি এটা, আশা করি দেখেছি। তারপরে আমরা এখানে ডান দিয়ে দিই। তাহলে আমাদের এটি মার্কস কত পাবে? এখানে 5 মার্ক পাবে। একইভাবে আমাদের অ্যাড্রেসেও দেখতে পাচ্ছি, আনসার কিতে যদি ক্লিক করি, এখানে কি আমাকে মার্কস দিতে, এখানে কিন্তু আমাকে শুধুমাত্র ফিডব্যাকের মার্কস দিচ্ছে, কিন্তু এখানে আনসার কি দেওয়া যাচ্ছে? আনসার কি কিন্তু দেওয়া যাচ্ছে না। ক্লিয়ার? এখানে শুধুমাত্র এখানে আমি 5 দিয়ে দিলাম, বা এখানে আমি 15 দিয়ে দিলাম। তো এখানে যদি অ্যাড্রেসের মধ্যে আমরা যে কোনো কিছুই দেই, প্যারাগ্রাফ করতে পারেন বা যে কোনো কিছুই দেন, মার্কস 15 দিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কেউ যদি আনসার করে, সে 15 মার্ক পাবে। এরপরে জেন্ডার। জেন্ডার মনে করেন আমরা আনসার কি এখানে যদি দেই, এই জায়গায় কিন্তু আমরা আনসার দিতে পারবো। মনে করেন এখানে আমরা 1 মার্ক দিলাম, এবং আমরা এখানে দিলাম, যদি কেউ, ধরেন এখানে কেউ আহ মেল দিল, ঠিক আছে? যদি কেউ মেল আনসার দেয়, তাহলে সে 1 মার্ক পাবে। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার মেল। ক্লিয়ার? অথবা আমরা দেই হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ এসইও। আমরা এখানে লিখলাম, এখানে লিখলাম সার্চ ইট, আর কি দেওয়া যায়, এন্ড রান। আর কি দেওয়া যায়? সরি স্যার, আই ফরগট। তো আমরা এরকম করে দিলাম। এভাবে করে আমরা 3টা আনসার দিলাম, আরেকটা দিয়ে দিতে পারি। আর কি দেওয়া যায়, আমার মাথায় তো আসে না। স্যার আই ফরগট। এসিও দিয়ে কি দেওয়া যায় আমরা দেখি। এটাই আমরা দিয়ে দিই।
ওকে, তো এভাবে আমরা যদি দিয়ে দিলাম, তো আমরা এভাবে করে যেটা আর কি দিলাম সেটা কিন্তু আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের ন্যাশনাল আইডি একইভাবে আমরা এখানে দিতে পারি, আনসার কি দিলাম। আনসার কি দিয়ে মনে করেন আমাদের এখানে তিনটেই আমরা দিয়ে দিলাম। তাহলে যদি কেউ দুটো যদি দেয়, মনে করেন এখানে আনসার দিলাম হলো 10, এখানে যদি তিনটেই আনসার না দেয় তাহলে কিন্তু আমাদের ফুল আনসার হবে না। ক্লিয়ার হয়েছে আমরা? তিনটে যদি আনসার না দিই তাহলে কিন্তু ফুল আনসার হবে না। ক্লিয়ার? এখানে যদি কেউ দুটো আনসার দেয় তাহলে কিন্তু ভুল হবে। একইভাবে আমাদের বাকিগুলো, এগুলো আর আনসার দেওয়ার ওরকম অপশন নেই। আনসার কি ওভাবে কিন্তু দেওয়ার অপশন নেই। দেখেন এখানেও কিন্তু দেওয়ার অপশন আছে। ইনসাইড বাংলাদেশ আমাদের ফুল মার্ক দিলাম। এগুলো মনে হয় দেওয়ার অপশন আছে, মনে হয় নেই। আনসার কি, শুধুমাত্র এইগুলোতে আমরা মনে করেন 5 মার্ক দিলাম, কেউ যদি আনসার করে এটা 5 মার্ক দিলাম। এভাবে করে আমরা এভাবে করে মার্ক করতে পারি। সবগুলোর মধ্যে আমি মার্কিং করে দিচ্ছি। পয়েন্ট হলো 5, পয়েন্ট হলো 5। ওকে, তাহলে আমাদের এভাবে করে দিলাম। এখন কথা হলো, আমরা তো দিলাম সেটা তো হলো, কিন্তু এই আনসার গুলো কে দেখছে বা মিলাচ্ছে সেটা আমরা দেখি। এখানে আমরা 6 দিই, তো এইগুলো মিলাচ্ছে কে? 6 না 5ই দিই। এগুলো মিলাচ্ছে কে? এই যে দেখেন এখানে ফুল মার্কস ক্যালকুলেট হচ্ছে, দেখতে পাচ্ছি টোটাল মার্ক দেখছি। তো আমরা নিজেদের মতো মার্ক দিয়ে যাব এবং টোটাল মার্ক এখানে ক্যালকুলেট হবে। এখন যদি আমরা এই যে মার্কটি আছে এটা যদি আমরা এখান থেকে শর্ট ইউআরএল করে এটা যদি কপি করে আমরা যে কোনো জায়গায় দেই এবং এটা যদি ফিল আপ করি তাহলে কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছি। তাহলে এখন কি আমরা একটি আনসার শিট করতে পারবো? কোশ্চেন পেপার কিন্তু আমরা করতে পারবো। এবং এটাও দেখিয়ে দিই লাস্ট এন্ড ফাইনাল, আমাদের এখানে একটি রিকোয়ার্ড বাটন আছে, দেখতে পাচ্ছি। রিকোয়ার্ড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই বাটন, এইখান এইখান থেকে আমরা শুধুমাত্র এখান থেকে আমরা কিছু আর পাবো না, ঠিক আছে। মানে এইটি না আনসার করলে কিন্তু আমরা আগাতে পারবো না। যেমন আমরা এখানে যদি দেই, এখন এখানে একটি টিক চিহ্ন এসেছে, চলে এসেছে, দেখতে পাচ্ছি। আগে কিন্তু ছিল না, স্টার মার্ক চলে এসেছে। তো আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, এই প্রশ্নটি আবশ্যিক দেওয়া প্রয়োজন, যেমন আপনাদের রোল নাম্বারে আবশ্যিক দেওয়া প্রয়োজন পড়ে। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমরা জানলাম আজকে কিভাবে এটি দেওয়া যায়। তো আমরা তাহলে আজকে আরো কিছু কিছু জিনিস জানি, এটা আমরা আজকে জানলাম। আমরা তাহলে কিছু লিড জেনারেশন নিয়ে শুরু করি, তারপর আমরা এসইও ক্লাসে চলে যাই। লিড জেনারেশন নিয়ে আমাদের বেশি কিছু করার নেই। লিড জেনারেশন নিয়ে আমাদের প্রথমে প্রিভিয়াস ক্লাসগুলো একবার করে দেখে আসি, বেশি কিছু যদিও দেখার কিছু নেই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আজকে অনেক কিছু দেখাবো। আজকে ক্লাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ক্লাসটি মিস করলে অনেক কিছু হারাবেন। ঠিক আছে, আমরা দেখি আজকে কি কি জিনিস দেখানো যায়। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা রাখলাম। আমরা প্রথমে গুগলে যাই। এটি যদিও না দেখালেও হয়, তা আমরা একটু মনে করি, আমাদের আশা করি মনে আছে। আমাদের ওয়েবসাইটের নাম মনে আছে, A to Z, A to Z বুকমার্কিং। আপনাদের অলরেডি দেখিয়েছি লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়া কিভাবে করা যায়। আপনাদের অলরেডি ওয়েবসাইটটি দেখানো হয়েছে, ফ্যান বাস দেখানো হয়েছে না?
ফ্যান্টম বাস্টার দেখায়নি আপনাদের? দেখাচ্ছি তো, দেখিয়েছি তো মনে হয়। দেখানো হয়নি ফ্যান্টম বাস্টার? আমাকে একজন বলেন তো, ফ্যান্টম বাস্টার দেখানো হয়নি আপনাদের? এলডিএম 85 তো আতিক ভাইয়ের দেখালাম যে, দেখাই দেন তো। আতিক ভাইয়ের পিসি করে গত ক্লাসে তো দেখালাম, যত মনে আছে। তো আমরা গত ক্লাসে অলরেডি দেখে ফেলেছি, জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা আরেকবার দেখিয়ে দিই যাদের ভুলে গিয়েছে। তো আশা করি আমাদের মনে আছে। আমরা এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কান্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ধরেন জুয়েলারি দিলাম, জুয়েলারি লিখলাম, জুয়েলারি লেখার পরে আমরা জুয়েলারি খুঁজবো। জুয়েলারি, 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 এই জুয়েলারি দিলাম, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। এবং কারেন্ট লোকেশন আমরা দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পরে আমরা সার্চ দিলাম। ওকে, জুয়েলারি এখানে নেই। জুয়েলারি কারণে জুয়েলারি ছিল। ঠিক আছে, তাহলে আর কি খোঁজা যায় আমাদের? রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল স্টেট এজেন্ট আমরা আগে দেখি। রিয়েল স্টেট এজেন্ট, আমাদের রিয়েল এজেন্ট আমরা খুঁজে দেখি। রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল স্টেট কনস্ট্রাকশন। রিয়েল স্টেট কনস্ট্রাকশন এখন নেই। আমরা ফুড দিয়ে দেখেছিলাম আগের বার। হসপিটাল দেখি। হসপিটাল, 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 হেলথ ফিটনেস এর জিম। ওকে, হসপিটাল আমরা পেয়েছি মাত্র দুটো লিস্টিং। তো আমরা হসপিটাল দিয়ে দেখি, দুটো যেহেতু আছে। এখান থেকে আমরা কি করব? সরি, এখান থেকে আমরা ট্রাই আদার টেবিল, ট্রাই আদার টেবিল, ট্রাই আদার টেবিল, ট্রাই আদার টেবিল। সরি। ওকে, আমরা পেয়ে গেছি। এটা আমাদের হবে না। সরি, আবার করতে হবে আমার। কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা দিয়েছিলাম হসপিটাল। ক্যাটেগরি হলো হেলথ, জিম অ্যান্ড ফিটনেস। আর হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সার্চ। আমরা দুটো পেয়েছি। এখান থেকে চয়েস করে ট্রাই দ্য টেবিল, ট্রাই দ্য টেবিল, এই দুটো দিলে আমরা দুটো পেয়েছি, কিন্তু এইটুকু আসেছে। তারপর ট্রাই দ্য টেবিল দিলে এরপর আসেনি। ওকে, এখন আমাদের পেয়েছি। ওকে, আমাদের মনে আছে তাহলে এখন। তারপর সিএসভি নিয়ে নিলে আমাদের এটি চলে আসলো। আশা করি দেখে ফেলেছি। তো আমাকে একটু বলেন, আমরা কি আজকে আজকে গুগল শিটে দেখবো নাকি এক্সেলে দেখবো? ওকে, সাবিনা আপু বলছেন গুগল শিট, তাহলে আমরা গুগল শিটই দেখি। আর কেউ কিছু বলেনি। ওকে, তাহলে গুগল শিটই সবাই দেখতে চাচ্ছেন, তাহলে আমরা গুগল শিটই দেখি। এখান থেকে আমরা শিটসে যাই। ফাইল থেকে আমরা ওপেন, ইম্পোর্ট যাব। ইম্পোর্ট থেকে আমরা একইভাবে আগের মতো আপলোড যাব, ব্রাউজ করব। ডাউনলোডস থেকে আমাদের এটি ডাউনলোড করে সিএসভি ফাইলটি নিয়ে নিব। নর্মালি এক্সএমএল ফাইল নিয়ে আজ কিন্তু গুগল শিট সিএসভি ফাইলটি নিলাম। সিএসভি ফাইলও দেখতে পাচ্ছি সেম জিনিস। এখন আশা করি আমরা জানি কি করব, ডিলিট করব। এটি, এটি ডিলিট করছি। এটি ডিলিট। এটি ডিলিট করলেও হয়। এটি ডিলিট, 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 ডিলিট।
ডিলেট, ডিলেট। কন্ট্যাক্ট নাম্বার, ও রাইট, কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হয়নি। ওকে। এটা মনে হয় কন্ট্যাক্ট নাম্বার। আর কোন নাম্বার পেয়েছি? আহ, তাকে আমরা একটা করে ডিলিট করি। এখন হলো আমাদের এগুলো সবগুলো বড় করব। এখান থেকে নেম, লোকেশন, ওয়েবসাইট, মোবাইল, ফোন, ইমেল। এখন এরপরে আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইটটা ঢুকবো, ওয়েবসাইটে ঢুকবো। আর আমাদের একটি, আজকে একটা নতুন জিনিস আমরা মনে হয় আগেবার দেখেছি, এখনো আবার দেখেছি, আমাদের ইমেল এক্সট্রাক্টর যেটা আছে সেটা আমরা নিয়ে নিব, ইমেল এক্সট্রাক্টর। আগেও দেখেছিলাম, আবারও দেখে নিচ্ছি। আমরা ইমেল এক্সট্রাক্টর দিয়ে আগে দেখবো এটি আদৌ আছে নাকি। তো দেখবো এখানে থাকার কথা। ওকে, অলরেডি দেখেছি, এখানে একটি ইমেল পেয়ে গেছি আমরা। অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি ইমেল পেয়েছি। এই ইমেল কিন্তু সেম এখনো হয়নি। দেখি আর কোনো ইমেল আছে নাকি আমাদের। কন্টাক্ট আস, দেখতে পাচ্ছি আর কোনো কিন্তু ইমেল নেই, একটা ইমেলই পাচ্ছি। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ক্রসপেই, ক্রসপেও.io তে ঢুকবো, লগ ইন করবো। এটাই হলো একটা সমস্যা আমাদের ইমেল এক্সট্রাক্টরের, বিরক্ত করে।
আমাদের একটু সমস্যা হয়ে গেল, প্রসপেরতে আবার ঢুকবো। ইমেল ভেরিফায়ার, বাল্ক ভেরিফায়ার, সরি, ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার। আমরা এটা ঢুকে দেখি। এখানে দেওয়া আছে আমাদের এটি ইনভ্যালিড। ওয়েবসাইট থেকে যেটা পেয়েছি এটা ইনভ্যালিড, এটা আমরা চেক করে দেখি। এটি হলো রিস্কি, একটি হলো রিস্কি, একটি হলো ইনভ্যালিড। তো যদি এরকম হয় আমাদের কি করা লাগবে, এদের ওয়েবসাইটে ঢোকা লাগবে। ওকে, এদের ফেসবুকের বা অন্যান্য ওয়েবসাইট ঢুকে দেখতে হবে। অ্যাবাউট আছে দেখি, এদের কোনো কিছু নেই। এটি হলো সমস্যা যখন এরকম আমরা কোনো ওয়েবসাইট পাই যেটার আমরা রিস্কি পাই। এটা না, যদি নাই পাই তাহলে বাদ। দেখতে পারলাম যে নেই, যেহেতু নেই তাহলে বাদ। না পেলে বাদ, প্রথমটা বাদ। এটা রিস্কি। আর যদি দিতেই চাই এটাকে আমাদের একটু কালার করে দিতে হবে যে এটা একটু রিস্কি। পরে ওয়েবসাইটে ঢুকি। এদের এদের ফেসবুক ওয়েবসাইটও নেই, ফেসবুক থাকলে আমরা ফেসবুকেও চেক করে দেখতাম। ওকে, আমরা এখানে ইমেল পাচ্ছি একটা, এবং মোবাইল নাম্বার পেয়ে গেছি। তো আমরা আগে দেখি। ওকে, একটা ভ্যালিড পেয়েছি আমরা। এই যে আমরা এটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, এবং এখান থেকে যে ইমেলটি আছে, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা এখান থেকে কপি করে আমরা দিব। তো বিষয়টি ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার কিভাবে আমরা করব। আর একটু আগে যে দেখলাম আমরা, এখান থেকে হেল্প চেক বক্স, এদের কি মোবাইল নাম্বার আছে? এদের মোবাইল নাম্বার এরা দেয়নি, এদের মোবাইল নাম্বারটাও দেয়নি। তাই এটা আসলে না নেওয়াই বেটার। ঠিক আছে, এটা না নেওয়া বেটার। তো আমরা একটা লিড বেটার পেয়েছি। ঠিক আছে, একটা লিড বেটার যেটা আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ঠিক আছে, তাহলে আমরা ওয়েব স্ক্রেপারে যাচ্ছি।
ওয়েব স্ক্যাপারের জন্য আমরা খুব ভালো মতো জানি আমাদের ওয়েব স্ক্যাপার ইনস্টলেশনটা লাগবে। আগের এক্সটেনশনটি আমরা একটু অফ করে দিই, রিমুভ করে দিই। আমাদের এক্সটেনশনটি অন রাখা লাগবে। ওকে, তাহলে আমরা এখন গুগলে যাই। আজকে কি ইয়েল্প থেকে দেখবেন নাকি? ওকে, ইয়েল্প থেকে দেখবেন, তাহলে আমরা ইয়েল্পে যাই। ইয়েলো পেজ থেকে যেতে চাচ্ছে না, ইয়েল্পে যেতে চাচ্ছে, তাহলে আমরা ইয়েল্পে যাই। তাহলে ইয়েল্পে গিয়ে আমরা আগে রেস্টুরেন্ট দেখেছিলাম, আজকে আমরা হসপিটাল দেখি না। হসপিটাল দিয়ে সার্চ দিয়েছি, এবং এখান থেকে আমরা মনে করেন হসপিটাল দিয়ে আমরা ইয়েল্পে দিয়ে দেখি কি কি পাওয়া যায়। হসপিটাল দিয়েছি, হসপিটাল, হসপিটাল সার্চ দেই। এখানে শুধুমাত্র দুটা আছে, তাহলে আমরা অন্যটা দেখি। ওকে, তাহলে এখানে আমাদের হসপিটালের কয়েকটি লিড আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে কোনো স্পন্সর আমরা নেই, কারণ আমার এখানে এখানে আমার একটা বন্ধ আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হসপিটালের কিছু লিড, আমার কিন্তু কোনো স্পন্সর নেই। তো আমাদের সবকিছু মনে আছে আমরা কিভাবে করব। আমরা রাইট সাইডে ক্লিক করব, তারপর ইন্সপেক্টে ক্লিক করব। এটা আমি কেটে দিই, কেটে দিই আপাতত। তারপরে আমরা কোথায় যাব? আমরা এই যে ওয়েব স্ক্যাপারে যাব। ঠিক আছে, ওয়েব স্ক্যাপারে গিয়ে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এই জায়গায় ক্লিক করব। তারপরে এখানে সাইট নেম দিয়ে দিব যেখান থেকে আমরা এটা নিয়েছি, যেহেতু আমরা ইয়েল্প থেকে নিয়েছি তাই আমরা ইয়েল্প লিখছি। ইয়েলো পেজেস থেকে লিখলে ইয়েলো পেজেস। তারপর আমরা এই যে ইউআরএলটি আছে, ইউআরএলটি কপি করে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ক্রিয়েট সাইট ম্যাপ এখানে ক্লিক হয়ে যাবে। ওকে, তারপর আমরা অ্যাড নিউ সিলেক্টর আমরা দিব। যেহেতু আমাদের এটি হসপিটাল, তো আমরা হসপিটাল লিস্টেই হসপিটাল লিস্ট। তো আমাদের আশা করি মনে আছে যে আমরা যখন লিস্টগুলো ক্রিয়েট করব তখন আমাদের মনে রাখা লাগবে যে আমরা একটি এক্সেল শিট করছি। তারপর আমরা টাইপটি দিতে পারি, আমাদের টাইপ কি হবে? এটি হবে লিঙ্ক। তারপরে আমাদের এই জায়গায় যখন করব তখন আমাদের কি দিতে হবে? মাল্টিপল সিলেক্ট করতে হবে, মনে আছে? মাল্টিপল সিলেক্ট করার পর আমরা কোথায় ক্লিক করব? এই যে সিলেক্টে ক্লিক করব। তারপর আমরা সিলেক্ট করব, একটা সিলেক্ট করছি, দুটো সিলেক্ট করছি, তারপর আমার অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্ট নিয়ে ক্লিক করব। আমাদের ডাটাটি ঠিক মতো সিলেক্ট হচ্ছে নাকি এই জন্য ডাটা প্রিভিউ দেখতে পাচ্ছি, আমরা ডাটা প্রিভিউতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো, একটু নিচে দেখলে দেখেন আমাদের সবগুলো ডাটা আমাদের দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের ইউআরএলটি ঠিক মতো না হয়েছে। যদি আমরা এই জায়গায় ফাঁকা পাই, যদি ফাঁকা পাই তাহলে কি বুঝবো? এই জায়গায় ফাঁকা থাকলে আপনাদের এক্সটেনশনের সমস্যা, অথবা ব্রাউজারের সমস্যা, অথবা আপনাদের ক্লিক করতে সমস্যা করেছেন। আমরা ক্লিয়ার? আশা করি আমরা এই জায়গাটাও ক্লিয়ার। তাহলে আমরা এদিকে ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। এরপরে অ্যাড নিউ সিলেক্টরে আমরা এখানে ক্লিক না করে আমরা এখান থেকে কেটে দিচ্ছি আপাতত। এরপরে আমরা যে কোনো একটি নতুনটাতে ক্লিক করছি। ওকে, আমাকে ঢুকতে দিয়েছে। তো আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি এখানে আমাদের মেডিকেল সেন্টার, এটি হলো আমাদের ক্যাটেগরি, এটি হলো নেম, এই জায়গায় আমাদের ফোন নাম্বার, এটি হলো আমাদের অ্যাড্রেস। আর কি বাকি আছে? আর তো কিছু বাকি নেই। ওয়েবসাইট, ওয়েবসাইটটি কোথায়? ওকে, এটা হলো ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা বুঝলাম এগুলো হলো আমার সম্পূর্ণ জিনিস। তাহলে আমরা এখন ট্রাই করে দেখি। ইন্সপেক্টে ক্লিক করছি।
পরে আবার ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করছি, ইয়েলপে ক্লিক করছি। এখন আমাকে বলেন আমি কি এখানে করব নাকি এই ভিতরে ঢুকে করব? ওয়ান নাকি টু? সবাই বলেন দেখি, কার কতটুকু মনে আছে, ওয়ান নাকি টু? ওকে, আপনাদের কথা না জিজ্ঞেস করি, আমরা টু এ ঢুকবো। হসপিটাল লিস্টে আমরা ক্লিক করছি। এরপরে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আমরা এখান থেকে নেমে সিলেক্ট করছি। নেমে সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে সিলেক্টর বাটনে ক্লিক করে এখানে সিলেক্ট করছি। এখানে নেম সিলেক্ট করে আমরা ডান সিলেক্টর বাটনে ক্লিক করলে একইভাবে আমরা কোথায় সিলেক্ট করব? ডাটা প্রিভিউতে। তো আমরা নেম দেখতে পাচ্ছি। আমরা তাহলে দেখতে পাচ্ছি একবার ক্লিয়ার ভাবে আমাদের সিলেক্ট হয়েছে। সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা আবার সেভ সিলেকশন বাটনে ক্লিক করে আমরা অ্যাড্রেস নিয়ে নেই। টেক্সট সিলেক্ট করে সেভ সিলেকশন বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করে নিয়ে নিলাম ডান সিলেকশন। ডাটা প্রিভিউতে দেখতে পাচ্ছি অ্যাড্রেসটি নিয়ে নেওয়া হয়েছে। আমরা তাহলে ক্লিয়ার, সেভ সিলেকশন। একইভাবে যদি আমরা ক্যাটেগরি নিতে চাই, ক্যাটেগরি, টেক্সট সিলেক্ট করে আমরা নিয়ে ডাটা প্রিভিউ, মেডিকেল সেন্টার্স, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এরপরে নিতে পারি ফোন নাম্বার, ডাটা প্রিভিউ, ফোন নাম্বার, কমপ্লিট। এরপরে লাস্ট এন্ড ফাইনাল কোনটা নিব? ওয়েবসাইট। ওয়েবসাইট কি টেক্সট নেই, না লিংক নিব? লিংক নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে এই যে সিলেক্ট যে বাটনটি আছে দেখতে পাচ্ছি লিংক পেয়েছি আমরা। দেখেন মাঝে মাঝে কিন্তু আমাদের লিংকটি লুকিয়ে থাকবে। তো যে সব জায়গা থেকে লুকিয়ে থাকবে, আমি যে টেস্ট করে দেখেছি, আমরা কি দেখেছি সবাই, সাবিনা আপু যেমন লক্ষ্য করেছে, আমরা কিন্তু টেস্ট করে দেখব। ঠিক আছে? অলওয়েজ যে আমাদের হাতের সামনে দিয়ে রাখবে, বিষয়টি কিন্তু সেরকম নাও হতে পারে। ক্লিয়ার? এরপরে আমরা ডান সিলেক্ট বাটন ক্লিক করে ডাটা প্রিভিউ দেখে দেখব। দেখেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু নিয়ে এসেছে। ঠিক আছে? অলওয়েজ কিন্তু আমাদের হাতের কাছে থাকবে, বিষয়টি কিন্তু সেরকম নাও হতে পারে। ক্লিয়ার? অবশ্যই কিন্তু আমাদের দেখে দেখে তারপরে নিতে হবে। কিন্তু এখানে আমাদের কিন্তু ওয়েবসাইটটি রিডাইরেক্ট ওয়েবসাইট পেয়েছি। রিডাইরেক্ট ওয়েবসাইট মানে বুঝতে পেরেছি আমাদের কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইট পাইনি, এখান থেকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ডাইরেক্ট সেই আগের মতো ওয়েবসাইট পাইনি। তো এই জন্য আমাদের দেখে নিতে হয় কি নিচ্ছি। তাহলে আমরা সব ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা কোথায় যাব এটা কেটে দিব। আমি তো অনেক কিছু দেখিয়ে দিয়েছি, অনেক আগের থেকে একটু অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছি। আমরা কি বিষয়টি বুঝতে পারছি নাকি আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে একটু বলবেন আমাকে। আগে কিন্তু এত কিছু বুঝাইনি, কারণ এত কিছু তখন বোঝানোর মতো ক্যাপাবিলিটি ছিল না দেখে বুঝাইনি। এখন কিন্তু আমরা অনেক কিছু বুঝি। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা স্ক্র্যাপে ক্লিক করে আমরা জাস্ট স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। জি আকোয়াসা আপু, ফ্রিতে আপু আপনি 600 লিট কখনো ম্যানেজ করতে পারবেন না। ফ্রিতে আসলে সবকিছু করা যায় না। আশা করি ক্লিয়ার। তো এখানে আমাদের রেডি করতে থাকুক, আমরা দেখি, রিফ্রেশ করি। দেখেন আমাদের একটা কিন্তু কমপ্লিট হয়েছে। ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। ইমেলটি কোথায়? আমাদের ইমেলটি পাইনি।
ইমেলটি তো আমরা খুঁজে বের করব। তো আমরা কাজ করি, আমরা ওয়েবসাইটটি দেখি। ওয়েবসাইট আমাদের আসেনি। এটি হলো সমস্যা, ওয়েবসাইট আসেনি। প্রথম দুটোর ওয়েবসাইট নেই। যেগুলো ওয়েবসাইট নেই সেগুলো কিন্তু বাদ। তো আমরা দেখি। এটাই হলো আমাদের আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে রিডাইরেক্ট গুলো দিলে আমাকে কি ঢুকতে দিবে। আমাকে দিবে না। রিডাইরেক্ট দিবে, আমাকে দিবে না। লার্মোর লার্মোর, এটি হলো সমস্যা। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। আমাদের এসব জায়গায় যেটা করা লাগবে, আমাদের ভিপিএন অন করা লাগবে। তো এটার ওয়েবসাইট নেই। ওকে, বুঝতে পারলাম। আমরা যে নিলাম ওখানে সমস্যা আছে, ওটা নেওয়া যাবে না। কিন্তু নেওয়া যাবে না, আমাদের ঠিক করে নিতে হবে। ওকে, তা আমরা এদিকে যাই, সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে আমাদের অ্যাড্রেসটা পাচ্ছি। ইন্সপেক্টে যাই। এটা জানা ছিল না আমার, তাহলে আমাদের এটা ডিলিট করতে হবে। ওয়েবসাইট, এখান থেকে আমরা লিঙ্কটা নিব। ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ডান সিলেক্টিং, ডাটা প্রভিউ। দেখি আমাদের এবার কি হয়। সেভ সিলেক্টর। এখন আমরা টেস্ট করে দেখি। স্ক্র্যাপিং। আমরা একটু ওয়েট করে দেখি। তো এখন কিন্তু আমাদের ঠিকমতো ওয়েবসাইট এসেছে, দেখতে পাচ্ছি। তো অলওয়েজ সোজা হাতে না উঠলে একটু ঘুরিয়ে নিতে হয়। প্রথমটায় আসেনি দেখে আমরা সেকেন্ডটায় গিয়েছি। আমরা কি এই যে মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিতে হয়, এটা কি আমরা পারবো সবাই? এই যে আমরা যে একটু মাঝে মাঝে চেঞ্জ করতে হয়,
এই যে দেখেন ওদের ওয়েবসাইট নেই। যেগুলো ওয়েবসাইট নেই সেগুলো কিন্তু আগে থেকেই বাদ। আমাদের টেম্পোরারি ডাউন। টেম্পোরারি ডাউন হতে পারে, আর আমার ওটা হতে পারে আমাদের ইয়ের কারণে। ওকে, আছে আছে, ওদের ওয়েবসাইট আছে। ভিপিএন এর কারণে হতে পারে। এখান থেকে আমরা কি করব, আমরা আগের মতো করে ইমেল গুলো চেক করে নিব, ঠিক আছে? এখন আর এটা না দেখালাম, সময় লাগবে আমাদের। ঠিক আছে, এটুকু তো বাকিটা পারবো আশা করি। ইমেল রেডি করতে পারবো না, বাকিগুলো তো পারবো, একই কাজ, আগের মতো কাজ। ওকে, আমি একটু আপুকে জিজ্ঞেস করি। তো আমরা এইটুকু বুঝেছি, এইটুকু আমরা সবাই ক্লিয়ার, বাকিটা আমরা ক্লাসে, আগে ক্লাস থেকে দেখলেই বাকিটা পারবো। ঠিক আছে। ও, ভিপিএন দিয়ে কেন হয়নি? ভিপিএন ছাড়া। ওকে, আপু বুঝতে পারছেন না। ওকে, আমরা একটা কাজ করি, সবাই ওপেন করতে পারবে, ঠিক আছে? আমি সবাইকে ওপেন করার সুযোগ দিয়েছি। নাসির আপু, নাসরিন আপু, আপনিও পারবেন। ঠিক আছে আপু। তো এরপরে আমরা একটু ফেসবুকে আর কি যাই। ঠিক আছে, ফেসবুকে একটু দেখে আসি আমরা। বাকিগুলো আমরা অলরেডি জেনে এসেছি। ফেসবুকে আমরা একটু ঢুকে আসি, একটু ঢু মেরে আসি। ফেসবুক সম্পর্কে আমরা সবাই জানি। ফেসবুকের মেটা সুইট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো ফেসবুকের একটা জিনিস আমি একটু আপনাদের একটু মনে করিয়ে দিই, আমি বলেছিলাম যেহেতু, এজন্য আমি একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো আমাদের ফেসবুকের একটি সমস্যা যে ছিল, এখানে কোথায় গেল এখন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানেই তো ছিল, ডাটা সোর্স থেকে পিক্সেল। ঠিক আছে, আমাদের মোটামুটি সবার মনে আছে যে এখান থেকে আমরা সবাই কিন্তু সবকিছু করতে পারি। অ্যাডস মার্কেটিং শুরু শুরু করে সবাই কিন্তু করতে পারি। তো এখান থেকে আমাদের জিজ্ঞেস করলেও করতে পারে পিক্সেলটা কি। সবার কি মনে আছে পিক্সেলটা কি? সবাই কি আসলে জানেন পিক্সেলটা কি হয়? শুধু এটুকু বলেন, পিক্সেলটা কি সবাইকে জানেন? মানে এটা দিক আসলে কি করে? পিক্সেলটা আসলে কিছু আর কি ওরকম করা হয় না, ঠিক আছে? পিক্সেলটা হলো আপনার ইভেন্ট কাউন্ট করে। কি করে? ইভেন্ট কাউন্ট করে। আমি বলেছিলাম আপনাদের পিক্সেলটা কি করে। পিক্সেল করে আপনার ইভেন্ট কাউন্ট করে, আমি বলেছিলাম বিষয়টি। পিক্সেল আপনার, ওকে আমি তাহলে বুঝাই আপনাদের। ধরেন ইভেন্ট কাউন্ট কাকে বলে। ধরেন আপনার দারাজের মতো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো একজন লোক আসলো, আপনি কি করেছেন? পিক্সেল কিন্তু এটা ডাটাবেস, কি এটা? একটি হলো ডাটাবেস। ডাটাবেস কাকে বলে এটা আমরা কি জানি? ডাটাবেস কাকে বলে? ডাটাবেস হলো যে একটি পুরো ডাটাগুলো যখন একটি, আমাদের ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন যখন একটি সুবিন্যস্ত ভাবে আমরা একটি মেনটেন করে রাখি, সেগুলো কিন্তু একটি ডাটাবেস আর কি বলে। ঠিক আছে, তো এই ডাটাবেস গুলো আমরা এই পিক্সেলই হলো একটা ডাটাবেস। তো এই ডাটাবেস আমি কেন বলছি, মনে করেন আপনি এই পিক্সেল, এই দারাজ ওয়েবসাইটের জন্য এটি পিক্সেল সেট আপ করেছেন। মানে দারাজ অ্যাপে দারাজ ওয়েবসাইটে যা যা হবে আপনার পিক্সেলে সেগুলো দেখাবে। তাহলে কি দেখাবে? মনে করেন একটা ইউজার দারাজ ওয়েবসাইটে ঢুকেছে, ঠিক আছে? কি করেছে? দারাজ ওয়েবসাইটে ঢুকেছে। তো ঢুকার পরে এই যে আমাদের রিমিক্স
এটা যে আছে এই প্রোডাক্টটি দেখেছে। তো প্রোডাক্ট দেখার পরে এখানে ক্লিক করেছে, তাহলে ইভেন্ট কাউন্ট হয়েছে একটা। ঠিক আছে, তাহলে এখানে সে কি করলো, সে এখানে অ্যাড টু কার্ট করলো অথবা বাইট করলো। তাহলে যে কোনো একটি কাজ করলে এখানে আরেকটি ইভেন্ট কাউন্ট হয়ে গেল। তাহলে এই যে এইটি ইভেন্ট হলো আর এখানে ইভেন্ট কাউন্ট, এই যে কাউন্ট গুলো হচ্ছে এগুলো আপনার ডাটাবেজে শো করছে, আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন। এর বেশি পিক্সেলে কিছু হয় না। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এখন আপনার যদি মনে হয় যে ইভেন্ট কাউন্ট করে আপনার আসলে লাভটি কি হয়, তো ইভেন্ট কাউন্ট করে আপনি মার্কেটার হিসাবে আপনার লাভ হচ্ছে যে আপনি যে এটি অ্যাড চালাচ্ছেন এটি আসলে কার্যকর হচ্ছে নাকি হচ্ছে না সেটি কিন্তু আপনি ফেসবুকে বসে থেকে বুঝতে পারছেন। তো আমরা বুঝতে পারছি বিষয়টি। এখন পিক্সেলটার আসলে দরকার আসে নাকি নেই, পিক্সেলটি আসলে দরকার আছে, আবার আমাদের দরকার নেই। ক্লিয়ার? পিক্সেলটি কি জন্য দরকার? অনেকেই পিক্সেলটি নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ তার দরকার, তার সেল বাড়ানো দরকার। আবার আমাদের দরকার নেই, কারণ এটি আমাদের ওরকম কাজে আসে না। এটি জাস্ট এটি ডাটাবেস যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের অবস্থা কি হচ্ছে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক ঠিক মতো আসছে নাকি আসছে না। এখন কথা হলো যে অনেকেই পিক্সেল নিয়ে বেশি, যারা আর কি বড় প্রতিষ্ঠান তারা পিক্সেল নিয়ে বেশি চিন্তা করে, ছোট প্রতিষ্ঠান কেন পিক্সেল নিয়ে বেশি চিন্তা করে না। সেটা বোঝার জন্য আমরা বুঝতে হবে পিক্সেল সেটআপ আসলে কিভাবে করা যায়। আমি পিক্সেল সেটআপ করা দেখাচ্ছি না, আমি জাস্ট একটি ইন্ট্রোডাক্টরি কথা বলছি কি। ঠিক আছে, পিক্সেল সেটআপ করতে গেলে আমাদের আরো 5টা ক্লাস লেগে যাবে। তো আমাদের শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি কথা বলছি। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি কথা, আমাদের একটি ওয়েবসাইটও আছে যেহেতু, সুতরাং আমি পিক্সেল সেটআপ করা দেখাচ্ছি না তাও, আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি কথা বলছি। পিক্সেল সেটআপ ফ্রিতে করা একটু হার্ড হয়ে যায়। ঠিক আছে, কি জন্য আমি বলি, পিক্সেল হলো দুইভাবে আপনি সেটআপ করতে পারবেন। ঠিক আছে, দুইভাবে, একটি হলো ব্রাউজার সাইট। ঠিক আছে, ব্রাউজার সাইট, আরেকটি হলো সার্ভার সাইট। ওকে, এটি ব্রাউজার সাইট, আরেকটি হলো সার্ভার সাইট। তো ব্রাউজার সাইট যেটা, এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, এবং সার্ভার সাইট যেটা, এটা হলো পেইড। এখন আপনার ব্রাউজার সাইট যেটা, এটা কিন্তু অ্যাকুরেট দেয় না। আমরা কি জানি কেন অ্যাকুরেট দেয় না? আপনি একটি পিক্সেল সেট আপ করবেন আপনার অ্যানালাইসিসের জন্য, কিন্তু এটা অ্যাকুরেট দেয় না। কেন বলেন তো? কারণ আমরা প্রায় কিন্তু সবাই এই টাইপের অ্যাড ব্লকার ব্যবহার করি, তাই না? অ্যাড ব্লকার কিন্তু আমরা প্রায় 80% থেকে 90% ব্যবহার করি। করি নাকি করি না অ্যাড ব্লকার? কোনো না কোনো অ্যাড ব্লকার কিন্তু আমরা ব্যবহার করি। তো অ্যাড ব্লকার কি করে, এই পিক্সেল টাইপের এক্সটেনশন গুলো সেগুলো অফ করে দেয়। এছাড়াও যারা ব্রেভ ব্রাউজার ব্যবহার করে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে অফ করে দেয়। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি যদি ব্রাউজারের উপরে একটি পিক্সেল সেট আপ করেন, তাহলে আপনি কখনো 100% অ্যাকুরেট পাবেন রেজাল্ট? আপনাদের কি মনে হয়? আশা করি আমরা পাবো না। ক্লিয়ার? আমরা তাহলে ব্রাউজার দিয়ে যদি একটি পিক্সেল সেট আপ করি তাহলে আমরা কখনো পাবো না। তো এখন হলো সার্ভার সাইড সেট আপ। সার্ভার টাইপ যদি আমরা সেট আপ করি তাহলে আমাদের আলাদারই সার্ভার কেনা লাগবে। তো সার্ভার যখন আমরা কিনবো, আমরা খুব ভালো মতো জানি যে সার্ভারের সাথে ব্রাউজারের কোনো কানেকশন আছে। আশা করি আমরা জানি সার্ভারের সাথে কিন্তু ব্রাউজারের ডাইরেক্ট কোনো কানেকশন নেই। তার মানে আমাদের এই এক্সটেনশন গুলো যে অ্যাড ব্লক ব্যবহার করব সেগুলোর সাথে কিন্তু ব্রাউজারের কোনো, আমাদের সার্ভারে কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে, এই ব্লকগুলো আমাদের সার্ভারের যে সেট আপ করছি এটা কি কিছু করতে পারবে? সার্ভারের সেট আপের সাথে কিন্তু কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। তার মানে সে প্রবলেম ফ্রি। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন হলো, আপনি একটি প্রতিষ্ঠান চালাতে চাচ্ছেন, অবশ্যই আপনার ওয়েবসাইট থাকা লাগবে, এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি?
তাহলে ওয়েবসাইট থাকার জন্য আপনার একটি ফ্রি ডোমেন দিয়ে আপনি কিন্তু চালাবেন না। আপনার অবশ্যই একটি পেইড ডোমেন, বলতে পারেন .com বা .net, এরকম কিন্তু চালানো লাগবে, তাই না? তাহলে এর জন্য কিন্তু একটি ভালো টাকা আপনার খরচ হবে, তাই না? আবার আপনি পিক্সেলের জন্য আলাদা খরচ করবেন, পিক্সেলের সার্ভারের জন্য। এরকম কয়জন খরচ করে? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? এর জন্য আলাদা আপনার খরচ করতে হবে, এটার সার্ভার সেট আপ করার জন্য। আপনার যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, আপনি যদি সার্ভার কিনেন, সেখানে অনেক ধরনের আহ, উম, নামটা ভুলে গেছি, আমাদের অনেক ধরনের প্লাগইন আছে, এখন মনে পড়েছে, প্লাগইন আছে যেগুলো সার্ভারের সাথে, পেইড প্লাগইন, এগুলো কিন্তু পেইড প্লাগইন, পেইড প্লাগইন আছে, এই পেইড সার্ভারের সাথে কাজ করে। তো আমরা বুঝতে পেরেছি আপনি এতগুলো টাকা খরচ করবেন জাস্ট জানার জন্য যে আপনার সার্ভারটি ঠিকমতো রান হচ্ছে নাকি। তো আমরা বুঝতে পারছি আমাদের পিক্সেলটি আসলে দরকার আছে, কিন্তু নেই। কিন্তু বিষয়টি হলো যে আপনার যদি জানার ইচ্ছা থাকে, অনেকগুলো ভিডিও আছে, আমরা জানতে পারবো। তো আমার কাছ থেকে একটি ইন্ট্রোডাক্টরি জিনিসটি জানলেন, তাহলে মনে হবে স্যার আসলে আমাদের জিনিসটা জানালো না কেন। ফেসবুক ছিল কিন্তু জানলাম না, এখানেই তো ছিল, একটু জানলেই জানাতে পারতো, তাই আমি একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি। ওকে, আমাদের ভিডিও কি অপশন কি অফ, অন, অফ আছে না? ওকে, আমি অফ করে দিচ্ছি। অফ হয়েছে আশা করি। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি পিক্সেল। তাহলে আমরা সবাই ক্লিয়ার। তো এখন কথা হলো আমাদের, এটা তো আমরা ক্লিয়ার হয়েছি, আমরা তাহলে আর কিছু দেখি। আমরা যখন একটি চ্যাট জিপিটি কে মনে করেন জিজ্ঞেস করি, আমরা তো নর্মালি অনেক কিছুই আর কি জিজ্ঞেস করি। তো আমরা একটু পেইড দেখি, এতদিন তো আমরা ফ্রি দেখেছি, আমরা কখনো পেইডে তো কখনো দেখিনি। আজকে একটু পেইড দেখি, ঠিক আছে? আজকে আমরা একটা পেইড দেখি, পেইডে কি কি আছে। ওকে, আমাদের পেইড দেখার কখনো ইচ্ছা হয় না, তো আমরা একটা পেইড দেখি, পেইড চ্যাট জিপিটিতে আসলে কি কি আছে। এটা কিন্তু আমার পেইড চ্যাট জিপিটি, আপনাদের এই পর্যন্ত ক্লাস নেইনি পেইডে। তো এখানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেমন ধরেন, আমরা যদি বলি যে মেক মি এ ফেসবুক অ্যাডস মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর মাই গুচি টি শার্ট। আমি এখনো কিছু দেইনি ওকে, এটা আমি বললাম। এভাবে করে ও লিখে দিচ্ছে, ঠিক আছে? দেখেন, ও কিন্তু টার্গেট অডিয়েন্সও দিয়ে দিবে, তারপর অ্যাড কোয়ালিটিভ ডিজাইন দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু আমাকে সবকিছু কিন্তু দিয়ে দিবে। ওকে, এবি টেস্টিং এর জন্য আইডিয়া যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে, বাজেট ডিউরেশনও দিয়ে দিবে, রুটিনিং সেট আপও দিয়ে দিবে, এগুলো সব কিন্তু আমাকে সে দিয়ে দিবে। এবং আমি এটা দিয়ে রাখি, আমাদের কিন্তু নর্মালি অনেক টাইপের সেট আপ থাকে। পেড চ্যাট জিপিটি দেখতে পাচ্ছি মডেলগুলো 4.0, ও 3, মিনি দিয়ে কাজ হয় না, 4.5 যেটা নতুন আর কি হচ্ছে। এছাড়াও আমরা ডিপ রিসার্চ করতে পারি, আর ক্রিয়েট জিনিসগুলো আমরা দেখাচ্ছি। এটি হলো আমাদের পেড চ্যাট জিপিটি। ওকে, তো অনেকের ইচ্ছা থাকে, তাই আমি ফ্রিটাও একটু দেখাই। আমরা ফ্রি কিন্তু আরো দুটো জিনিস আমরা দেখতে পেরেছি, রিসেন্টলি কাজ করে না, তাও আমি একটু জিনিস দেখাই ফ্রির মধ্যে কি কি আছে। একটি হলো জেমিনি, আমরা জেমিনির নাম শুনেছি, আমাদের মোবাইলের মধ্যে আছে, সেটি হলো জেমিনি। তো জেমিনির মধ্যে আমরা কিন্তু অনেক টাইপের জিনিসগুলো দেখি। আমরা যদি গুগল জেমিনির মধ্যে ক্লিক করি, এটি হলো আমার অ্যাকাউন্ট। তো আমরা যদি সেম কোশ্চেন ওকে এখানে জিজ্ঞেস করি,
দেখতে পাচ্ছি ও কিন্তু এভাবে করে আপনাকে বলে দিবে। ঠিক আছে, ওর মতো ডিটেলস না হলেও আমাকে কিন্তু কিছুটা বলে দিচ্ছে, দেখতে পাচ্ছি। এটাই নিবেন বিষয়টা কিন্তু সেরকম না। আমি আবারও বলছি, এই জিনিসই যে হুবহু দিবেন সেটা কিন্তু আমরা কখনো করব না। আরো কিন্তু অনেক জিনিস জিনিস অনেক কিছু আমরা রিসার্চ করে তারপরে আমরা জিনিসগুলো নিব। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখন রিসেন্টলি আরেকটি এআই টুল এসেছে, সেটা সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না। সেটা হলো ডিপসিক। আমরা নাম শুনেছি। এটি হলো ডিপসিক। এখানে আমি আমার আছে। তো ডিপসিক হলো আমাদের চায়নার। ঠিক আছে, এটা কোন দেশি? চায়নার। ভালো মানুষ। তো এটি কিন্তু নর্মালি ফ্রি, কিন্তু এখানে কোনো ইমেজ ইউজ করা যায় না, ঠিক আছে। এবং এখানে ডিপ থিঙ্কিংও আছে। তো মনে করেন আমি এখান থেকে দিলাম, দিয়ে আমি রান করলাম। ডিপ থিঙ্কিং যদি দেন, ও একটু টাইম নিবে, ও চিন্তা করবে যে কি দেওয়া লাগবে, তারপরে সে আপনাকে দিয়ে দিবে, যদি ডিপ থিঙ্কিং দেন। কিন্তু এর একটি সমস্যা হলো, প্রায় দিয়ে দেয় সার্ভার লস্ট। ঠিক আছে, ও প্রায় কিন্তু দিতে পারে না। তো আমাদের যে ডিপসিক আছে, এটি চ্যাট জিপিটির কপি। ঠিক আছে, ওর সাথে দেখবেন চ্যাট জিপিটির অনেক মিল আছে। দেখবেন চ্যাট জিপিটির অনেকটা অনেকটা মিল আছে ওর সাথে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা এআই টুল দেখেছি। তো এখন আপনাদের আরেকটি মজার জিনিস দেখাই, আমরা কি করতে পারি। চ্যাট জিপিটি পেইড টুলে আমরা কি কি করতে পারি আমার দেখার ইচ্ছে আছে। তো আমরা একটু দেখি আর কি কি করতে পারি। ধরেন আজকে একটু লম্বা সেশন দিচ্ছি, ঠিক আছে। তো আমরা মনে করেন যে মেক এ পিকচার, মেক এ গার্লস পিকচার, কার্টুন, এনিমি কার্টুন, অ্যান্ড বয় গোয়িং অ্যারাউন্ড ফ্রম হাউস। আমরা কিন্তু এই কাজটি আমাদের পেইড চ্যাট জিপিটিতে করতে পারি। ঠিক আছে, তো দেখেন ওকে যদি আমি বলি, একটু ওয়েট করি। না, ফ্রি ভার্সনে অত হয় না। ফ্রি ভার্সনে মাত্র দুটা পারবেন, দুইটা। আমরা একটু ওয়েট করি। তো এরপরে আমরা দিলাম যে মেক এ সিকুয়েল হোয়ার মাদার গিভ দেম এ আইসক্রিম, গিভ হার, গিভ হিম এ আইসক্রিম। তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে করে যদি আমরা সিকিউর কিওয়ার্ড ইউজ করি, তাহলে কিন্তু আমরা দেখেন এখানে আমরা
প্রথমে একটি ইমেজ পেলাম যেখানে মা আর ছেলে একসাথে যাচ্ছে। পরের সেম ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটি ছবি পেলাম যে তাকে সে আইসক্রিম খাওয়াচ্ছে। এভাবে করে কিন্তু আমরা একটি নতুন মুভি চাইলে বানাতে পারি, বা একটি ইউটিউব ভিডিও থেকে শুরু করে আমরা অনেক কিছু কিন্তু বানাতে পারি। ঠিক আছে? তো আমরা এআই দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি, এটা আমাদের পেইড টুলসে। ঠিক আছে? আর একটি কিছু আমি দেখাতে চাচ্ছিলাম, আপনারা কি দেখতে চাচ্ছেন? আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে ছেড়ে দিতে চাচ্ছিলাম অনেক। নেক্সট ক্লাসে আরো কিছু দেখাতাম, দেখা যাক আমরা কতটুকু করতে পারি। আমরা যদি চাই এই জায়গা থেকে আমরা আপনাদের শুধুমাত্র আপনাদের যে ইয়ে দেখিয়েছিলাম গিগ করা, শুধুমাত্র এই শো মোর অপশন থেকে, প্রপার্টিস থেকে দেখিয়েছিলাম, মনে আছে? ডিটেলস থেকে এখানে করিয়েছিলাম। কিন্তু আমরা যদি চাই, আমাদের যদি এই ফটোশপ থাকে, ফটোশপ থাকে আমরা আরেকভাবে করতে পারি। দেখতে চান? যদি দেখতে চান তাহলে দেখাবো, নাহলে স্কিপ করুন। দেখতে চান সবাই? ওকে, তাহলে আমরা দেখি। আমাদের যদি ফটোশপ থাকে, আমরা এখান থেকে শো মোর অপশন থেকে আমরা ওপেন উইথ থেকে ফটোশপে যাব। ওপেন উইথ থেকে ফটোশপ, জাস্ট ওয়ান্স। এটি শেষ, বেশি কিছু দেখাচ্ছে না, এটি শেষ। আজকে দিয়ে এটি শেষ করে দিব। এখান থেকে আমরা ফাইল অপশনে ক্লিক করে আমরা যে ফাইল ইনফো যে আছে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা বেসিকে দেখতে পাচ্ছি, বেসিকে যাব। এখান থেকে আমরা নেমটি দিব। টাইটেল, টাইটেল হলো আমাদের যে টাইটেল যে দিয়েছিলাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট ইউনিক পিন আইডিয়াস, এটা আমাদের টাইটেল যেটা আছে। অথর হলো আমাদের যে নেমে যে ইয়ে থাকবে, ইউজার আইডি, এটা আমরা এখানে দিয়ে দিব। অথর টাইটেল একইভাবে আমাদের যে নেম যেটা থাকবে, আমাদের আইডি দিয়ে দিব। ডেসক্রিপশন, যেটা আমাদের কিওয়ার্ড যেগুলো থাকবে, পিন্টারেস্ট যেগুলো কিওয়ার্ড গুলো থাকবে এগুলো আমরা দিয়ে দিব। রেটিং আমাদের 5 স্টার, যেটা আমাদের থাকবে, ঠিক আছে, সেভাবে আমরা দিব। তারপর ডেসক্রিপশন রাইটার, একইভাবে আমাদের ইউআরএলটি দিব। কিওয়ার্ড যেগুলো থাকবে, এগুলো আমাদের কিওয়ার্ড গুলো আমরা আগের মতো করে এগুলো রেডি করে দিয়ে দিব। কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা একইভাবে কপিরাইটেড দিলাম। কপিরাইট নোটিশ, একইভাবে আমরা আমাদের আইডি গুলো, আমাদের ইউআরএলটি দিয়ে দিয়ে দিলাম, ইউজার আইডি দিয়ে দিলাম। তারপরে আমাদের সবকিছু শেষ। এখান থেকে গেট ক্রিয়েটেড আমরা দিতে চাইলে দিব, না দিতে চাইলে দরকার নেই। এখানে যে কয়টি হেডলাইন যেগুলো আছে, হেডলাইনে সব আমাদের যেগুলো ফাঁকা জায়গা পাবো সবগুলোর মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো লিখে দিব। ঠিক আছে? সবগুলোর মধ্যে কি দিব? আমাদের কিওয়ার্ড গুলো আমরা লিখে দিব। একইভাবে দেখতে পাচ্ছি আর সবগুলোর মধ্যে অলরেডি দেওয়া আছে। আর ফাঁকা জায়গার মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিব। এরপরে আর কিছু আর ওরকম নেই, ওরকম আর কিছুই নেই। তারপরে জাস্ট আমাদের এখানে ওকেতে ক্লিক করে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরও আমাদের করা লাগে, এখানে আমি দেখাচ্ছি, এক্সপোর্ট ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। জেপিজিতে ক্লিক করে কোয়ালিটি 100% দিতে চাইলে দিব। কপিরাইট অ্যান্ড কন্টাক্ট ইনফোতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা জেপিজিতে দিয়ে আমরা জেপিজিতে ক্লিক করে দিচ্ছি, আমাদের এটা কপি হয়ে গিয়েছে। এটা আমাদের এভাবে করে আমরা নিয়ে নিব। এটা আমাদের ইমেজ কিন্তু এখানে হয়ে গিয়েছে। এরপরে আমরা যখন আমাদের এই জায়গায় ইমেজটি পাবো, তারপর আমরা দেখবো কিন্তু সম্পূর্ণ হয়নি, কিছু কিছু জায়গা অমিট আছে। তো যেগুলো জায়গা অমিট আছে সেগুলো জাস্ট আমরা এগুলো থেকে কপি করে দিয়ে দিব। ভিতরে জিগে হয়ে গেছে, তারপর আমরা যেটুকু বাকি আছে সেগুলো আমরা কপি করে দিয়ে দিব। শেষ। শুনেছি ইফেক্টিভ, আমার জানা নেই, কিন্তু শুনেছি, শুনেছি একটু ইফেক্টিভ। ঠিক আছে আপু, তাহলে আজকের জন্য এটুকুই। আপনাদের যা যা কোশ্চেন
জিজ্ঞেস করার আমাকে করেন, আমি আনসারগুলো দিয়ে দিই। তো আজকের জন্য এটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে ফাইনাল ক্লাস। এই ক্লাসটাও একটু বড় হবে। আশা করি সবাই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট।